নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ভীষণ সুস্বাদু ও হেলদি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুব সহজেই একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা বানাবার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ঘরে থাকা নর্মাল চাল ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে বেটে নিতে হবে। একটা মিক্সিং জারে আমি চালটা দিয়ে দেবো। আপনারা এখানে আতপ চালও ব্যবহার করতে পারেন। এবার এতে দেবো কিছুটা আদা আর কিছু কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য জল। এবার খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এই পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব। পেস্টটা যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়, মিডিয়াম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো আমি একটা ডিম। এরপর দেবো পরিমাণ মতো লবণ, দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর দেবো কিছুটা পরিমাণে জোয়ান। জোয়ান অবশ্যই দেবেন, জোয়ান দিলে খেতে খুব ভালো লাগে। এবারে এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর, কিছুটা পরিমাণে টমেটো কুচি, আর দেবো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা দেবেন না। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিয়ে দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না তাই দেইনি। এবারে রুটিগুলো বানাবার জন্য তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। 2 হাতা ব্যাটার দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা উঠিয়ে রুটির আর এক পাশ উল্টে দেবো। রুটিটা উল্টে দিয়ে এ পাশটাও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এরপর ঢাকা উঠিয়ে রুটিটাকে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রুটিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন আমি এপাশ ওপাশ উল্টে রুটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার একটা রুটি বানানো হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আবারও ব্যাটারটা দিয়ে দেব। এরপর হালকা করে একটু ছড়িয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপরে ঢাকা উঠিয়ে আবারও আর এক পাশ উল্টে দিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে রুটিগুলো বানিয়ে নেব। দেখুন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে চালের রুটি। এই চালের রুটিগুলো একদম হেলদি। আপনারা এরকম চালের রুটি বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। যেমন হেলদি, খেতে ততটাই সুস্বাদু। এই রুটিগুলো এরকম এমনি খেতেই ভালো লাগে। তাছাড়াও আপনারা কোনো চাটনি বা সস দিয়েও খেতে পারেন। আমি ওপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিলাম, এতে দেখতেও বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।